ফোঁটা বেদনাদায়ক বস্তুর ঝরে পড়েছিল। আমার মনে হয় সব থেকে দামি ক্যালকুলেটার দিলেও তুই তার হিসেবটা মেলাতে পারবি না বড় খোদা, তুই তার হিসাবটা মেলাতে তোমার ছেলে তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গো, ও জমি বিক্রি করে দেবে। তুমি তোমার ছেলেকে আজও চিনলে না কথা? আরে ঠিক মতো দাম পেলে এই বুড়ো মা বাবাকে পর্যন্ত বিক্রি করে দেবে। একটা ছোট্ট ব্যাপার নিয়ে তোমরা কেন বইতে করে হয় ভেবে পারছি না, আমি বুঝতে পারছি না। এই সংসার তো আমার মাথার উপরে, এই সংসার থেকে আমার কত কষ্ট হয়েছে হিসাব তোমার রাখো নাকি? এখন থেকে সংসার একাই চালাতে হবে না। এবার থেকে তোর হাতে আমি আর তোর মা মিলে কিছু কিছু করে টাকা তুলে দেবো। কিন্তু আমি টাকা কোথায় পাবো গো? কেন? তুমি ওই পাশের বাড়িতে বাসন মাজবে আর আমি ওই স্টেশনে বসে জুতো পালিশ করবো। কি বলছো? সামনে চলে আসছে গো। কথা বলি। এই সামনে চলে আসছে। আমার সাথে ওই সমুর হাতে দেখা হয়েছিল, আর সমুর আমাকে কথা বললো। সামনে চলে আসছে। আবার বড় এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিন আরে কেন থাকো? মৃত্যু দিন আগে এখন আমাদের অনেক সময় বাকি পড়ে আছে। চলে আমি দাঁড়া, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। এই গিন্নি, কি কথা? গিন্নি, ওই বাজারে থলে থেকে আমাকে জুতো পলিশের ব্রাশটা আর কালো কালিটা বার করতে না থাক, আমি নিজে নিয়ে নিচ্ছি। আর বোকা, ওরে আয়, কাল থেকে তো আমাকে ওই স্টেশনের বাইরে জুতো পালিশ করতে হবে, তাই আজ তোর জুতোটা পালিশ করে দেখেছি আমি কাজটা ঠিকঠাক করতে পারবো কিনা। কিরে, ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস? তুই হয়তো ভাবছিস আমি তোর জুতোটা ঠিকঠাক পালিশ করতে পারবো না। ওই কাজটা তুমি ঠিক মতো করতে পারো বলে আমার মনে হয় না বাবা, কারণ জুতো পালিশ করতে হলে জুতোর সাথে থাকে ক্রিম, আর তোমার মায়ের সাথে দেখছি বিরাট সাথে দেখছি কালি, আর ক্রিমটা কোথায়? তাই তো ক্রিম তো নেই। গিন্নি, গিন্নি, তোমার চোখ থেকে বেরোনো কান্নার লুকোটা ধর। আয় খোকা, আয়। ওরে, ওই ক্রিমের থেকে অনেক দামি তোর মায়ের চোখের জল। ওই চোখের জল আমি এই কালো কালির সাথে মিশিয়ে তোর জুতোটা আমি একেবারে পালিশ করে চকচকে